আমি আলোচনা করব ডাইংয়ের ক্যালকুলেশন নিয়ে। তো প্রথমে আমরা আসি স্টক সলিউশন। তো ডাইংয়ে যে সময় ল্যাব করতে হয়, ল্যাবে স্টক সলিউশন করতে হয়। তো স্টক সলিউশন কি? স্টক সলিউশন হলো গিয়া 100 ml ওয়াটারের মধ্যে কী পরিমাণ ডাইস অথবা কেমিক্যালস আছে তাকে স্টক সলিউশন বলে। দেখুন আমি এখানে একটা উদাহরণ দিছি, এই উদাহরণটার মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে। যেমন 1% স্টক সলিউশন হলো যে আপনি একটা বিকার নেবেন, এই বিকারের ভিতরে 100 ml ওয়াটার নেবেন, তার ভিতরে যদি আপনি 1 গ্রাম ডাইস দেন বা কেমিক্যাল দেন, সেটা হলো 1% স্টক সলিউশন। ঠিক আছে, যদি আমি ধরেন এখানে যে আমার যে ডাইস বা কেমিক্যালটা সেটা যদি সলিড হয় তাহলে আমি 1 গ্রাম দিব আর হলে গিয়ে আমি যে বিকারের ওয়াটার নেবো 100 ml ওয়াটার নেবো। যদি সেটা যদি আমার ডাইস বা কেমিক্যালটা যদি ওয়াটার হয় অর্থাৎ লিকুইড জাতীয় হয়, সেক্ষেত্রে আমি এখানে ওয়াটার কিন্তু 100 ml দিলে হবে না, সেক্ষেত্রে আমার নিতে হবে 99 ml ওয়াটার আর হলো গিয়ে 1 ml ডাইস অর কেমিক্যাল। তো একটা হলো গিয়ে সলিডের ক্ষেত্রে, একটা হলো ওয়াটারের ক্ষেত্রে। এখন আমরা রেসিপি ক্যালকুলেশন করুন যে কীভাবে আমরা ল্যাবে রেসিপি ক্যালকুলেশন করি সেটা দেখাবো। তো তার আগে আমরা কিছু ফর্মুলা দেখে নিই। তো ফর্মুলার ক্ষেত্রে দুইটা বিষয় আছে, একটা হলো গিয়ে ল্যাব আর একটা হলো গিয়ে বাল্ক। যে সময় আমরা ল্যাবে বাইরে যে সময় আমাদেরকে স্যাম্পল দেয়, স্যাম্পলটাকে আমরা আগে ল্যাবে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট করে সেটা একটা রেসিপি ক্যালকুলেশন করে আমরা ল্যাবে দেখি যে এটার কোন পর্যায়ে আছে বা রেসিপিটা কেমন হবে, তারপর আমরা বাল্কে যাই, বাল্কে মানে একেবারে প্রোডাকশনে যাই। সো রেসিপি কিন্তু সূত্র কিন্তু দুইভাবে হবে, একটা হবে বাল্কের, একটা ল্যাবের। তো যে সময় আমরা ডাইস ক্যালকুলেশন করুন বাল্কে, সেই সময় হবে ম্যাটেরিয়াল ওয়েট ইন্টু রেসিপি পার্সেন্টেজ। আর যে সময় ল্যাবে হবে, ল্যাবে ডাইস ক্যালকুলেশনের সূত্র হলে গিয়ে ম্যাটেরিয়াল ওয়েট ইন্টু রেসিপি পার্সেন্টেজ ডিভাইডেড স্টক সলিউশন। তো আমরা এখানে বুঝতে পারছি যে আমাদের ল্যাবে কিন্তু স্টক সলিউশন লাগবে, আমাদের বাল্কে স্টক সলিউশন লাগে না। তারপরে আসেন কেমিক্যাল। তো এখানে দুটো দেখলাম, এটা হলো ডাইসের ক্ষেত্রে। এখন আসেন কেমিক্যালের ক্ষেত্রে, আদার্স যে কেমিক্যালগুলো লাগে আমাদের ডাইং করতে হলে, যেমন সিকুইস্টারিং এজেন্ট, ওয়েটিং এজেন্ট, লেভেলিং এজেন্ট, অ্যান্টিকেজিং এজেন্ট, তারপরে সল্ট, সোডা, সেগুলোর ক্ষেত্রে হলে এই বিষয়টা। যেমন কেমিক্যাল বাল্কের ক্ষেত্রে হবে কি টোটাল লিকার ইন্টু রেসিপি গ্রাম পার লিটার, আর সেটা কেমিক্যাল ল্যাবে হবে কি টোটাল লিকার ইন্টু রেসিপি গ্রাম পার লিটার ডিভাইডেড স্টক সলিউশন। তো এই সূত্রের মাধ্যমে আমরা এখন ল্যাবে একটা রেসিপি ক্যালকুলেশন করে দেখাম। চলুন আমরা রেসিপি ক্যালকুলেশনে চলে যাই। এখন এই হলে কি আমাদের একটা রেসিপি, যেমন দেওয়া আছে স্যাম্পল ওয়েট 5 গ্রাম, ডাইস হলে গিয়ে 2% অন দ্য ওয়েট অফ ফেব্রিক, সোডিয়াম ক্লোরাইড 30 গ্রাম পার লিটার, সোডিয়াম কার্বনেট সোডা 10 গ্রাম পার লিটার, ওয়েটিং এজেন্ট 1 গ্রাম পার লিটার, লেভেলিং এজেন্ট 1 গ্রাম পার লিটার, ম্যাটেরিয়াল টু লিকার রেশিও 1:50। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করুন যে স্টক সলিউশন নিয়ে। তো দেখুন, তো টোটাল লিকার বাইর করতে, তো টোটাল লিকার কেমনি কীভাবে বাইর করে? টোটাল লিকার বাইর করার সূত্র হলো গিয়া স্যাম্পল ওয়েট ইন্টু ম্যাটেরিয়াল টু লিকার রেশিও। তো স্যাম্পল ওয়েট ছিল আমার 5 আর ম্যাটেরিয়াল টু লিকার রেশিও ছিল 50, দুইটারে গুণ দিছি, তাহলে আসছে 250 ml। এখন আমার ডাইস, তো ডাইস ক্যালকুলেশনের ক্ষেত্রে ল্যাবের ক্ষেত্রে আমার কি লাগে? স্যাম্পল ওয়েট ইন্টু রেসিপি পার্সেন্টেজ ডিভাইডেড স্টক সলিউশন। তো আমি স্যাম্পল ওয়েট নিয়েছি 5, আমার স্যাম্পল ওয়েট 5 ছিল, আর আমার ডাইস ছিল 2%, এর জন্য 2, আর নিচে হলে গিয়া 1% স্টক সলিউশন, কারণ আমি ডাইসের ক্ষেত্রে করছি কত 1% স্টক সলিউশন। তো 1% স্টক সলিউশন দিয়ে ভাগ দিয়েছি, তাহলে আমার ডাইস এসে কত 10 ml। ঠিক আছে, এখন আসুন সোডিয়াম ক্লোরাইড মানে লবণ, সেটা তো এটা হলে গিয়ে কি, এটা হলে কি আমার কেমিক্যাল। এই যে এখানে যেগুলো আছে এটা কিন্তু কেমিক্যাল, আর এটা হলে কি আমার ডাইস। তো কেমিক্যালের ক্ষেত্রে আমাদের সূত্র ছিল কি? কেমিক্যালের ক্ষেত্রে আমাদের সূত্র ছিল ল্যাবের ক্ষেত্রে টোটাল লিকার ইন্টু রেসিপি গ্রাম পার লিটার ডিভাইডেড স্টক সলিউশন। তো আমার এখানে টোটাল লিকার আছে কি 250 ইন্টু হইল কি আমার সোডিয়াম ক্লোরাইড দেওয়া আছে 30 ডিভাইডেড আমার স্টক সলিউশন করছি আমি 10%। তো আমি 10% স্টক সলিউশন নিয়েছি। এখন যেহেতু আমার স্যাম্পল রেসিপিটা দেওয়া আছে গ্রাম পার লিটারে, তো আমার নিতে হবে ml। তো ml করতে হলে 1000 দিয়ে ভাগ দিতে, জন্য 1000 দিয়ে ভাগ দিয়েছি। আর যেহেতু 10% স্টক সলিউশন, 10% মিনস কি 10/100, তো 100 উপরে গেছে, এই জন্য ক্যালকুলেশন করলে যা আসবে তাই এখানে অ্যান্সার। তারপরে সোডিয়াম কার্বনেট, যেহেতু তাও এটা কেমিক্যাল সেম একইভাবে, বাট এখানে দেখেন স্টক সলিউশন করছি 5%, সেজন্য 5 দিয়ে ভাগ দিছি। ওয়েটিং এজেন্ট, এখানে স্টক সলিউশন 5% করছি, সেজন্য 5 দিয়ে ভাগ দিছি। তো এইভাবে আমরা রেসিপি ক্যালকুলেশন করি, সেটা ল্যাবের ক্ষেত্রে। তো এভাবে রেসিপি ক্যালকুলেশন করা খুবই সহজ। তো আপনি যদি স্টক সলিউশন বোঝেন, রেসিপি ক্যালকুলেশন খুব ইজিলি করতে পারবেন।